এখন যেই মাস চলতেছে সেই মাসের নাম কি? রজব মাস চলে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। এই মাসে রাসূল একটা দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর কাছে বললাম, ও রব, আল্লাহুম্মা বারিক লানা, ও আমার রব, আপনি আমাদেরকে রজব এবং শাবানের মধ্যে বরকত দান করুন, আর আমাদেরকে রমাদান পর্যন্ত আপনি হায়াত বৃদ্ধি করে দিন। পড়েন সুবহানাল্লাহ। এই রজব মাস খুব বেশি দামি মাস। এই রজব মাসে সংগঠিত হয়েছিল মেরাজ। আর এই রজব মাসে কেবল আল্লাহ তাআলা আমাদের জন্য আল্লাহর নবীর মাধ্যমে 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছেন। 50 ওয়াক্ত নামাজ যখন রাসূল মেরাজ থেকে নিয়ে আসছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্যান্য নবীরা বলতেছেন, আপনার উম্মতরা 50 ওয়াক্ত পড়তে পারবে না, আবার যান। আবার গিয়ে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমাইতে কমাইতে 5 ওয়াক্তর মধ্যে আনলেন। সাহাবীরা বলতেছেন, আবার যান। বলে, না, আল্লাহ যতবারই কমাইছে 5 ওয়াক্ত করে করে কমাইছেন। আবার যদি আল্লাহর কাছে যাই, এই 5 ওয়াক্ত নিয়ে ফেলবার, নামাজই তো থাকবে না। আল্লাহ ঘোষণা করেছেন, আমার যে বান্দা এই 5 ওয়াক্ত নামাজ ঠিক করে পড়বে, আল্লাহ তার আমলনামার মধ্যে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ পড়বেন না? আমার প্রিয় ভাইয়েরা, এই রজব মাসের মধ্যে সংগঠিত হয়েছে মেরাজ। এবং এই রজব মাস দামি হওয়ার পিছনে আরো কিছু কারণ হচ্ছে, ইসলামের মধ্যে 2টো হিজরত হয়েছে। প্রথম হিজরত হয়েছে মক্কা থেকে আবিসিনিয়া। এই প্রথম হিজরতটা হয়েছে এই রজব মাসে। দ্বিতীয় আরেকটি হিজরত হয়েছে মক্কা থেকে মদিনা। ইসলামী হিজরত হয়েছে 2টো। একটা হিজরতের নেতৃত্ব দিয়েছেন স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটা হিজরতের মধ্যে রাসূল নিজে যান নাই, সাহাবীদেরকে পাঠিয়ে দিয়েছেন নিরাপদ স্থানে। এজন্য এই রজব মাস দামি হয়ে গেছে। এই রজব মাস দামি হওয়ার পিছনে অনেক কারণের মধ্যে আরেকটি কারণ হচ্ছে, তাবুক যুদ্ধের যে হয়েছে, তাবুক যুদ্ধটি এই রজব মাসে হয়েছে। এজন্য এই তাবুক যুদ্ধটি রজব মাসে হওয়ার কারণে আল্লাহর কাছে প্রিয় হয়ে গেছে। পড়েন সুবহানাল্লাহ। এবং ইসলামের যে চুক্তি, মদিনার সনদ থেকে শুরু করে আরো যে চুক্তিগুলো রয়েছে, সবগুলো এই রজব মাসে হয়েছে। এই জন্য আল্লাহর কাছে এই রজব মাস দামি হয়ে গেছে। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। আমার প্রিয় ভাইয়েরা, এই রজব মাসে আমি আপনি বেশি করে আমল করব ইনশাআল্লাহ। এই রজব মাসের কিছু আমল রাসূল বলেছেন, নফল রোজা বেশি করে করে রাখবেন। কারণ যেহেতু সামনে শাবান মাস আসছে, শাবানের পরে রমাদান, রমাদানের ফরজ রোজা 30টি রোজা আমাদেরকে রাখতে হবে। এজন্য রমাদানের প্র্যাকটিস করার জন্য এই রজব এবং শাবান, এই 2টো মাস রাসূল বেশি করে করে রোজা রাখতেন। সাহাবীদের জীবনী অ্যানালাইসিস করলে দেখা যায়, সাহাবীরা রমাদানের 6 মাস আগ থেকে রমাদানের প্রস্তুতি নিতেন। কিন্তু আমি আপনি রমাদানের একদিন আগেও রমাদানের প্রস্তুতি নিই না। কিন্তু কিছু ব্যবসায়ী আছে, তারা রমাদানকে কেন্দ্র করে পণ্যের দাম বাড়িয়ে দেয়, আছে না নাই? মজুদ করে সোলার দাম বাড়িয়ে দেয়, আরো যেই সমস্ত পণ্যগুলো আমরা খাই সেগুলোর পণ্য বাড়িয়ে দেয়, দাম বাড়িয়ে দেয়। কিন্তু রাসূলুল্লাহ এটা নিষেধ করেছেন। গুদামজাত যারা করে, রাসূলুল্লাহ ঘোষণা করেছেন তারা রাসূলের উম্মতেই না। যারা গুদামজাত করে তারা রাসূলের উম্মত হতে পারবে না। আমার প্রিয় ভাইয়েরা, এই রজব মাস যেহেতু আমি আপনি পেয়েছি, বেশি করে নফল রোজা রাখবার চেষ্টা করব। আর যে দোয়াটা পড়লাম, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, এই দোয়াটা আমরা বেশি করে করে পড়ব ইনশাআল্লাহ। এবং এই রজব মাস যেহেতু পেয়েছি, আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহ তাআলা যেহেতু বলেছেন জুলুম করা যাবে না, এজন্য আমার প্রিয় ভাইরা গুনাহ আগে করেছেন। রজব মাস এখন চলছে, কিছুদিন পরে শাবান এবং রমাদান শুরু হবে। গুনাহ যেহেতু আগে করেছি, গুনাহ থেকে একটু তাওবা করে আমি আপনি ফিরে আসব। ফিরে আসার পরে এই রজব মাসে প্রস্তুতি নেন। এই রজব মাসে অন্তত বৃহস্পতিবার, সোমবার 2টো রোজা রাখবার চেষ্টা করেন। এবং আইয়ামে বীজের রোজাগুলো রাখবার চেষ্টা করেন। আরবি মাসের 13, 14, 15 অথবা 14, 15, 16 মাঝখানের যে দিনগুলো আছে, এগুলোকে আইয়ামে বীজের রোজা বলে। এই রোজাগুলোর একটু প্র্যাকটিস করবেন।
অথবা সোম এবং বৃহস্পতিবার একটু রোজা রাখবার চেষ্টা করবেন। আমার প্রিয় ভাইয়েরা, রমাদানকে যদি আমরা প্রোডাক্টিভ রমাদান করতে চাই, রমাদান ইবাদত করে যদি আল্লাহর কাছে প্রিয় হতে চাই, তাহলে এই রজব মাসে আমি আপনি ইবাদত করব ইনশাআল্লাহ। রজব মাসে ইবাদত করব তো আমরা ইনশাআল্লাহ, এবং শাবান মাসে আমরা বেশি করে ইবাদত করব ইনশাআল্লাহ। এখন যেই মাস চলতেছে সেই মাসের নাম কি? রজব মাস চলে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। এই মাসে রাসূল একটা দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর কাছে বললাম, ও রব, আল্লাহুম্মা বারিক লানা, ও আমার রব, আপনি আমাদেরকে রজব এবং শাবানের মধ্যে বরকত দান করুন, আর আমাদেরকে রমাদান পর্যন্ত আপনি হায়াত বৃদ্ধি করে দিন। পড়েন সুবহানাল্লাহ। রমাদান পর্যন্ত আমাদেরকে পৌঁছিয়ে দিন। এভাবে করে আল্লাহর কাছে দোয়া করা উচিত যে রব, আমাদেরকে এখন আপনি মৃত্যু দিয়েন না, হায়াত যদি শেষ হয়ে যায় আরো একটু বৃদ্ধি করে দিন। রমাদান পেলে রমাদানের মধ্যে আমাদেরকে মৃত্যু দিয়েন রব। রমাদানের শেষ দশকে একটি যে শবে কদরের রাত্রি আছে, ওই রাত্রিতে আমাদেরকে মৃত্যু দিয়েন। এমন দোয়া করার দরকার আছে না নাই? আর শবে কদরের রাত্রিতে যদি আমি আপনি মারা যায়, বিনা হিসাবে যা জান্নাত যিনি দিবেন তিনি কে? এই রজব মাস আল্লাহর কাছে খুব বেশি দামি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চমৎকার করে বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবা'তুন হুরুম যালিকা আদ-দীনুল কাইয়্যিম। আল্লাহ তাআলা বলছেন, পৃথিবী সৃষ্টি করবার আগে আমার রব, আপনার রব 12টি মাসকে নির্ধারণ করেছেন। এই 12টি মাসের ভিতরে আল্লাহ তাআলা 4টি মাসকে শ্রেষ্ঠত্ব করেছেন। হাদিসের মধ্যে এসেছে সালাসাতুন মুতালাবিয়াতুন, 4টি মাসের মধ্যে 3টি মাস হচ্ছে লাগাতার। এক নাম্বার হচ্ছে জিলকদ, জিলহজ, আর একটা হচ্ছে মুহররম। এই 3টা মাস হচ্ছে লাগাতার। ওয়া রজবুন মুদর, আর রজবটা হচ্ছে ভিন্ন। এই 4টি মাস আল্লাহর কাছে প্রিয়। এই 4টি মাসের মধ্যে রমাদানের কথা আল্লাহ বলেন নাই। এখন অনেকে প্রশ্ন করতে পারেন, রমাদান যখন চলে আসে মসজিদের মিম্বারগুলো থেকে বয়ান করা হয় রমাদানই হচ্ছে সর্বশ্রেষ্ঠ মাস। এই আয়াত বোঝার জন্য আপনাকে ইলমুল মাআনি, ইলমুল বাদি, আরো কিছু শাস্ত্রের কথা আপনাকে জানতে হবে, তাহলে আপনি ব্যাখ্যা করতে পারবেন। যখন এই আয়াত নাজিল হয়েছে তখন রমাদান মাসের রোজা ফরজ হয় নাই। পরবর্তীতে রমাদানের রোজা ফরজ হওয়ার কারণে আল্লাহর কাছে 12টি মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস হচ্ছে রমাদান মাস। পড়েন সুবহানাল্লাহ। যে রজব মাস চলে এটা আল্লাহর কাছে বেশি দামি। আল্লাহ বলেছেন, কোন ব্যক্তি যদি রজব মাস পেয়ে যায়, ফালা তাযলিমু ফীহি আনফুসাকুম, তারা যেন নিজের উপর নিজেরা যেন জুলুম না করে। রজব মাস যখন এখন আমি আপনি পেয়ে গেলাম, অর্থাৎ গুনাহ আগে করলে এখন ছেড়ে দিতে হবে। এই 4টি মাস আল্লাহর কাছে এমন দামি। রাসূলকে এই 4টা মাস সম্পর্কে আল্লাহ তাআলা ওহী নাযিল করেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই 4টি মাসে কাফেররা যদি আপনার সাথে যুদ্ধ করতে আসে, আপনি যুদ্ধ করবেন না, কারণ এই 4টি মাস একজন সত্তার কাছে প্রিয়। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এই 4টি মাসের মধ্যে রাসূল হাদিসের মধ্যে চমৎকার করে বলছেন, রজব শাহরু রজবিন ওয়া হুয়া শাহরুল্লাহ, রজব মাস হচ্ছে সরাসরি আল্লাহর মাস। রাসূল অন্য হাদিসের মধ্যে বলছেন, শাবানু শাহরি, শাবান হচ্ছে রাসূলের মাস, রজব হচ্ছে আল্লাহর মাস, শাবান হচ্ছে রাসূলের মাস। আবার রমাদান আল্লাহর মাস, অর্থাৎ রজব, শাবান, এই রমাদান, এই 3টি মাস হচ্ছে একদম লাগাতার। এই 3টি মাস যারা খুব ভালো করে ইবাদত করবে, তারা একজন সত্তা এবং আল্লাহ এবং তার রাসূলের কাছে প্রিয় বান্দা হয়ে যাবে।